ওফ বন্ধুরা, কুঁচে মাছটা শুধু সাইজটা দেখুন, বাগাতক সাইজের কুঁচে মাছ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম শিকারি প্রসাদ চ্যানেলের নতুন আর একটা মাছ ধরা ভিডিও নিয়ে। আজকে একটু কুঁচে মাছ ধরতে বেরোবো, বেশি দূর যাবো না, আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, তো সেই পুকুর থেকেই কুঁচে মাছ ধরবো। ওই পুকুর থেকে এর আগের বছরে বেশ মোটা মোটা কুঁচে মাছ ধরেছিলাম, তো এই বছরেও যাচ্ছি, দেখা যাক কুঁচে মাছ পাই কি। এই বন্ধুরা, পুকুর পাড়ে চলে এসেছি। এই পজিশানেই একটা গর্ত আছে, এই পুকুর থেকে আজকে কুঁচে মাছ ধরবো। দেখা যাক, প্রথমে এখানে গর্ত খুঁজবো। এই পজিশানে এর আগের বছরে গর্ত পেয়েছিলাম। এই যে বন্ধুরা, গর্ত পেয়ে গিয়েছি, দাঁড়ান আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এটা কুঁচে মাছের গর্ত, বুঝতে পারছো? জলটা কিন্তু অনেক নিচে লেবে গেছে। এই দেখো, কুঁচে মাছের বাচ্চা, কুঁচে মাছের বাচ্চা বেরোচ্ছে, অনেক বেরিয়েছে। এই তো, এই দেখো, আরো দেখাচ্ছে, এই দেখো, সব কুঁচে মাছের বাচ্চা, ছোট ছোট। হ্যাঁ, ছেড়ে দেবো তো। কুঁচে মাছের বাচ্চাগুলোকে আবার গর্তে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই গর্ত থেকে কুঁচে মাছের বাচ্চা বেরোচ্ছিল, মানে একদম শিওর এই গর্তে কুঁচে মাছ আছে, কিন্তু খাবে কি খাবে না সেটা কুঁচে মাছের ব্যাপার। তো দেখা যাক এই গর্ত থেকে আমি শেষ বেশ কুঁচে মাছ ধরতে পারি কি। তো প্রথমে এই গর্তটাকে গোল করে খুলে নিলাম, নিয়ে হাত দিয়ে জলটাকে একটু ফ্রেশ করে নেব। ছেঁচা পুকুর তো, ওই জন্য জলটা অনেকটা নিচে নেমে গেছে, ঠিক পরিষ্কার জল আসছিল না বলে আমি হাত দিয়ে গর্তটাকে একটু পরিষ্কার করে নিলাম। এইবারে গর্তে একটু টাকর মেরে দেবো। এইভাবে টাকর মারলে কি হয়, মাছ তাড়াতাড়ি আসে ও টোপ খায়। তো এইবারে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্যাঙ। এই ব্যাঙ খোঁজা চলছে। এই দেখুন, ব্যাঙ একটা পেয়েছি। এই ব্যাঙটাকেই এখানে টোপ হিসেবে ব্যবহার করব। এই ব্যাঙ দিয়েই কিন্তু কুঁচে মাছ খুব ভালো হয়। তাছাড়া কেঁচো দিয়েও ধরা যায়, আবার মাছ দিয়েও ধরা যায়, কিন্তু সব থেকে ভালো হয় এই ব্যাঙ দিয়ে। এই ব্যাঙটা ওরা খুব বেশি পছন্দ করে, কুঁচে মাছ। তো চলুন বন্ধুরা, নাচানো শুরু করি। দেখা যাক মাছটা শেষ বেশ খায় কি। তো অনেকক্ষণ নাচানোর পরে আমি ধৈর্য হারা হয়ে বসে বসে নাচাচ্ছিলাম। তো শেষ মুহূর্তে কিন্তু মাছটা খেয়েছে। এই দেখুন, কর নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হু হু করে কর নিয়ে যাচ্ছে। এই দেখুন, গর্তের ভিতরে হু হু করে কর নিয়ে চলে যাচ্ছে। এবারে আমাকে একটু ধৈর্য ধরে মাছটাকে খাওয়াতে হবে, সময় দিয়ে। এই মুহূর্তে কিন্তু এক মুহূর্ত তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে মাছটাকে ধৈর্য ধরে খাইয়ে ও মাছটাকে খুব ধীরে ধীরে তুলতে হবে। তো আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওগুলোতে মাছ কিভাবে ধরতে হয়। এই যা যা বন্ধুরা, প্রথমবারই মাছটা মিস হয়ে গেল। যা, এখনো আছে কি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ছেড়ে গেছে মাছটা। যা, এস দেখুন, প্রথমবারই ব্যাঙ খেয়ে পালালো। তো পরে ফের আর একটা ব্যাঙ জোগাড় করে আবার ব্যাঙটাকে বেঁধে নিচ্ছি। এইবারে আরও ধৈর্য ধরে খাওয়াতে হবে। প্রথমবারে মিস হয়ে গেছে মাছটা, কিন্তু চোট হয়নি, গালে লাগেনি, মাছটার মরছি। এই দেখুন বন্ধুরা, ফের খেয়েছে মাছটাকে। এবার ধৈর্য ধরে দাঁড়ান, অন্য পদ্ধতিতে খাওয়াবো, একটু টান রেখে খাওয়াবো। বন্ধুরা, মাছ মনে হয় এবারে গিলেছে, টোপ গিলেছে। এইবারে আমি ধীরে ধীরে টানবো। এই দেখুন বন্ধুরা, মাছ কিন্তু লেগে গিয়েছে বড়শিতে, মাছ উঠছে। ওফ বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, মাছের মুখ উঠে এসছে।
ওরে বাস, মাছটা শুধু সাইজটা দেখুন, ওরে পুরো হলুদ কালারের মাছ। আর মাছটা কতটা মোটা দেখেছেন? ওফ, এইরকম মাছ কিন্তু খুব একটা সহজে দেখা যায় না। মাছটা শুধু সাইজটা দেখুন, বাগাতক সাইজের একটা কুঁচে মাছ। এই দেখুন কুঁচে মাছ কিন্তু ধরে নিয়েছি, কিন্তু এই মাছটাকে আমি নেবো না, কেননা আপনারা দেখলেন এই গর্ত থেকে ছোটো ছোটো বাচ্চা বেরোচ্ছিল, তো ওই জন্যই আমি এই মাছটাকে আপাতত ছেড়ে দেবো। তো বন্ধুরা শেষ বেশ মাছটাকে ছেড়ে দিলাম। তো আমি কি এই কাজটা ঠিক করলাম না ভুল করলাম সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।